তুমি ফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছ, দেওয়া সঠিক লোক পাচ্ছ না নাকি? প্লিজ স্যার, আপনি আমাদের টিচার, প্লিজ এমন কোনো কথা বলবেন না যার জন্য আপনার প্রতি আমাদের রেসপেক্ট নষ্ট হয়ে যায়। আমাদের বলতে? আপনি যখন আমার কথা বলছেন ধরে নিন আমিও আমার কথাই বলছি। তোমাদের কি মনে হয় তোমাদের মতো মেয়েদের রেসপেক্টের ভরসায় আমি বসে আছি? তা হয়তো আপনি থাকেন না স্যার, কিন্তু স্টুডেন্ট হয়ে আমরা আমাদের টিচারকে সম্মান দিতে চাই, আর সেটা নষ্ট হয়ে গেলে আমাদেরই ক্ষতি। বাজে কথা বন্ধ করো। কি চাও সেটা বলো। এখানে এসছো কেন? আমি না জেনে আপনার কেনা ফুল নিয়ে চলে গেছিলাম, সেটা আবার আপনাকে ফেরত দিতে এসেছি। ধরুন ধরুন আপনার ফুল। বাসি ফুল? কাল যখন ফুলগুলো কিনেছিলাম তখন কিন্তু টাটকা ছিল। সেই টাটকা ফুল তুমি আমায় দাওনি, আর আজ এই বাসি ফুলটা তুমি আমাকে ফেরত দিতে এসছো। শুনুন, আপনার নেওয়ার ইচ্ছে থাকলে আপনি নেবেন, আর না নেওয়ার ইচ্ছে থাকলে আপনি ফেলে দেবেন। এই ফুল নিয়ে আপনি আমাকে অনেক খোঁটা দিয়েছেন, এটা আমি আপনার টেবিলে রেখে গেলাম। চুরি না বলে অন্যের জিনিস নেওয়াটাকে চুরি বলা হয়। হোয়াট ডু ইউ মিন স্যার? আমি চোর? তা নয় তো কি, আমার জিনিস আমি জানলাম না, অথচ সেটা তোমার হাতে চলে গেল, এটা চুরি ছাড়া আর কি? ডোন্ট ইনসাল্ট মি স্যার, আপনি আমাকে এইভাবে ইনসাল্ট করতে পারেন না। এই ফুলটা রাখা ছিল, আমাকে দোকানের লোক বলল তোমাদের মধ্যে থেকে কোনো ছেলে মেয়ে এটা রেখে গেছে, আর আমি হলুদ গোলাপ ভীষণ পছন্দ করি বলেই এটা তুলে এনেছিলাম। এমনও তো হতে পারতো যে এই ফুলটা কিনেছিল সে আবার ওই রেস্টুরেন্টে ফেরত যেত তার ফুলটা ফিরে পাওয়ার জন্য, কিন্তু তখন তো সেটা সে পেত না। তাহলে সে কি ভাবতো সেই ফুলটা চুরি হয়ে গেছে? তাহলে স্যার এখন আমার কি করণীয়? আমি কি আবার এরকম একটা ফুলের গুচ্ছ আপনাকে কিনে এনে দেব? তাহলে কি আমার ওপর থেকে সেই অভিযোগটা সরতে পারে? বলুন স্যার, এত অভিযোগ আপনার আমি নিতে পারছি না। অভিযোগের মতো কাজ করলে তো অভিযোগ শুনতেই হবে। আমি তো সেটাই বলছি স্যার, কিছু অভিযোগ অন্তত খণ্ডন হোক। আমি কি ফুল কিনে আনবো?